তাই তারা মনে করে আমি ব্রাহ্মণ বলে আমি শ্রেষ্ঠ, আর তুমি শূদ্র বলে তুমি নীচ। প্রভুপাদ বলছে বৈদিক বর্ণাশ্রম প্রথায় এগুলো কোনো উচ্চ নীচ বিচার ছিল না। আমাদের দেখুন শরীরে, আমাদের শরীরের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট কোনটা? মস্তক। মস্তক হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তার চরণ, আপনাদের চরণগুলো, পা গুলো, এগুলো তো ইম্পর্টেন্ট নয়। এইটা তো একেবারে, এটা সবচেয়ে শ্রেষ্ঠ আর এটা সবচেয়ে নিকৃষ্ট। তা পায়ে যদি কেটে যায় ট্রিটমেন্ট করান, করাইতে হবে, কি দরকার? ওইটা তো নিকৃষ্ট, দরকার নেই। পা না থাকলে হেঁটে মন্দিরে যাবেন কিভাবে, ক্লাস শুনবেন কিভাবে, ঠিক কি না? তো প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ইম্পর্টেন্স রয়েছে। তো এরকমই সমাজের মধ্যে যারা ব্রাহ্মণ ক্ষত্রিয় মনে করবেন, যারা ব্রাহ্মণ রয়েছে তারা শিক্ষা ব্যবস্থা দিচ্ছে, সেবাইকে শেখাচ্ছে, আর যদি শূদ্র না থাকে রাস্তা দিয়ে হাঁটতে পারবেন? আমরা যদি সুইপার না থাকতো এই রাস্তায় হাঁটতে পারতেন, কি হতো আমাদের অবস্থা? তো তারও ইম্পর্টেন্স রয়েছে। আর মন্দিরে দেখুন যে পূজারি আছে, পূজারি পূজা করছে, খুব ভালো, ভগবানের সেবার জন্য পূজারি লাগবে। আর যে মন্দির ক্লিন করার জন্য যদি লোক না থাকে, কালকে আসবে এখানে? এখানে বিভিন্ন জনের বিভিন্ন রকম দায়িত্ব রয়েছে। কেউ হতে পারে ব্রাহ্মণ, কেউ শূদ্রের মতো আচরণ করছে, কিন্তু আমাদের জানতে হবে এই সংস্থার জন্য প্রত্যেকটা ব্যক্তিরই প্রয়োজন রয়েছে। প্রভুপাদ এই সিস্টেম তৈরি করেছে আমাদের অথরিটি, আমাদের যোগ্যতা অনুযায়ী। বলছে না গুণ ও কর্ম বিভাগস্য, কার কি গুণ রয়েছে, কার কি রকম যোগ্যতা রয়েছে, সেই বিচার করে কাউকে কাউকে দায়িত্ব দিচ্ছেন, সেইভাবে সে পরিচালনা করছে।